গতকাল কলকাতা হাইকোর্টে এসএলএসটি মামলা নিয়ে আমরা প্রত্যেকেই আশাহত এবং এরই মধ্যে এই মামলাগুলো পুনরায় লিস্টেড হয়েছে। এই মামলাগুলো আবারও কলকাতা হাইকোর্টে পুনরায় লিস্টেড হয়েছে, ডেট এবং সিরিয়াল নম্বর পাওয়া গেছে। আমি আজকে সে নিয়ে আলোচনা করব এবং গতকাল যেটা হয়েছে বা যেটা হয়তো আগামীতেও হবে তার কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক রয়েছে, আমি সেটা নিয়ে আজকে ডিসকাস করছি। এবং যে পিএসসিতে হয়তো নতুন করে একটা নিয়োগের গতি ফিরবে। কেন ফিরবে না, সেখানে নতুন করে পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, আমি সেটা নিয়ে আজকে বলবো। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করবে, প্রশ্ন করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছি। তো আজকে প্রথম বলি যে গতকাল যে বিষয়টা হলো কলকাতা হাইকোর্টে, ফ্রেশার্সরা বা সেক্ষেত্রে অনেক ইন সার্ভিসরাও কিন্তু একটু ডাউটের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক কিন্তু কম বেশি আশা হতো, বিশেষ করে বঞ্চিত ফ্রেশার্সরা। তাহলে সেই সমস্ত ব্যক্তিরা বিচারটা কোথায় গেলে পাওয়া যায়, এর সঠিক সমাধান সূত্র কি, সে নিয়ে কিন্তু সম্পূর্ণ দোয়াশার মধ্যে সবাই আছে, প্রত্যেককে। এবং যেটা গতকাল বলেছিলাম যে ডেট এখনো জানতে পারা যায়নি, এই মামলা কবে লিস্টেড হবে আর কি। এবং এরই মধ্যে যেটা শুনলাম যে আগামী 7ই আগস্ট অর্থাৎ আগামী শুক্রবার এই মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে উঠছে এবং সেখানে কলকাতা হাইকোর্টের যে কম্বাইন্ড মান্থলি লিস্ট যেখানে লিস্টেড হয়েছে 7ই আগস্ট শুক্রবার, এবং সেখানে নাম্বার আছে 1605 এই নম্বরে এই মামলা কিন্তু এসএলএসটি মামলা পুনরায় লিস্টেড হয়েছে শুনানির জন্য। এখন প্রশ্নটা যে সেদিনও কি একই ঘটনা ঘটবে, দেখো সেটা তো সময় বলবে। তবে হ্যাঁ, যে ঘটনাটা গতকাল হলো আমরা দেখলাম, সাক্ষী থাকলাম, এবং হয়তো এই ঘটনা পুনরায় আগামী দিনেও ঘটতে পারে, কোনো সন্দেহ নেই, অবাক হওয়ার কিছু নেই। এর ফলে যেটা মারাত্মক একটা খারাপ ইম্প্যাক্ট রয়েছে, এই 2025 এসএলএসটিতে যারা চাকরি পাবে, জব যাদের কনফার্ম, আগামী হয়তো কয়েক মাসের মধ্যে তারা স্কুলে জয়েন করবে, কিন্তু রাতের সেই শান্তির ঘুমটুকু মনে হয় থাকবে না। কেন বললাম বলো তো? দেখো, যেখানে কোর্ট বা এসএসসি কিন্তু অনেক আগেই বলেছে যে এই মামলার প্রক্রিয়া ইন হওয়ার ক্ষেত্রে সেখানে কোনো বাধা থাকছে না, কিন্তু যেটা কমিশন নোটিশ দিয়ে বলেছে, কি বলেছে, যে এই নিয়োগের কিন্তু ভবিষ্যৎ ডিপেন্ড করছে হাইকোর্টের রায়ের উপর। ইঙ্গিত কিন্তু পরিষ্কার, যে কোনো সময়ে যে কোনো রায় আসবে সেটা মেনে নিতে হবে। সেখানে চাকরি এতদিন করছি, আবার কেন চেঞ্জেস আসবে, এটা কিন্তু পরিষ্কার নোটিশে উল্লেখ করা আছে। কাজেই এই যে বিষয়টা এখন সমাধান হচ্ছে না, ডিলে হচ্ছে, এর মধ্যে হয়তো নিয়োগগুলো সম্পূর্ণ হবে, স্কুলে জয়েন করবে, 1 বছর 2 বছর 3 বছরের মামলাটা রান করবে, এবং শেষ অবধি কি হবে, আবার এমনটা হবে না যে যেমনটা 2016 হয়েছে, অনেককে চাকরি করেও চাকরি হারাতে হচ্ছে। এর মাঝে তো কনস্টিটিউশন নেই। মনে হয় যেটা যে 10 মার্কস এই যে বিষয়টা, যাকে কেন্দ্র করে আজকে ফ্রেশারদের সঙ্গে একটা ইন সার্ভিসের মনোমালিন্য, মন কষাকষি, এটা কিন্তু ফ্রেশারদেরও দোষ নয়, ইন সার্ভিসদেরও দোষ নয়। এটা আগের সরকার বিষয়টাকে
আমাদের একটা দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে গেছে। সঠিক জায়গা থেকে ফোকাসটাকে ওয়ে আউট করার জন্য সেখানে এই বিষয়টা কিন্তু অ্যাড করে গেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে কোথাও কিন্তু বলা হয়নি যে ফ্রেশার্সদের সঙ্গে বা ইন্টারভিউর সঙ্গে ফ্রেশারদের একসাথে বসিয়ে পরীক্ষা নিয়ে একই প্যানেল করে এক্সপিরিয়েন্সের 10 মার্কস মানে কাউকে দিয়ে কাউকে না দিয়ে বিচ্ছিন্ন করতে। এটা কোর্ট পরিষ্কার বলেছে। তাহলে এই যে বিশৃঙ্খলা পাকিয়েছে, এ কন্টিনিউ কিন্তু চলতে থাকবেই। এখন দেখছি যে বিভিন্ন গ্রুপে খুবই মানে একটা খারাপ বিষয় লক্ষ্য করে দেখছি যে কিন্তু ইন সার্ভিস ভার্সেস ফ্রেশার্স একটা যেন চাপা একটা ঠান্ডাটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সেখানে কথা চালাচালি হচ্ছে, তর্ক বিতর্ক, এগুলো মানে ঠিক নয়, কিন্তু এগুলো ঠিক নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি সেটা মানে ক্যান্ডিডেট থেকে বানিয়েছে, এটা বলতে কোনো বাধা নেই। এবং যেটা একটা ভালো দিক, যেটা ভালো দিক ঠিক বলবো না, অন্তত আমার মনে হয়েছে যে এই যে গতকাল বিষয়টা যে হলো সেখানে কিন্তু কোথাও স্টে অর্ডার করেনি, অনগোয়িং প্রসেসে। কাজেই এখানে অনগোয়িং প্রসেস কিন্তু রান যেমন হচ্ছে তেমন রান হবে। সেক্ষেত্রে 2025 SLST নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকছে না বা বাধা থাকলো না। ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক বলতে পারো। তবে বেশি কিন্তু মানে মনে জাগাচ্ছে কোনটা, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট, যে চাকরি পাওয়ার পরেও রাতে শান্তি ঘুমটুকু হবে তো। যাই হোক, এইবারে যেটা বিষয় যে পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তোমরা সবাই শুনেছ। উনিও একজন IAS অফিসার, নাম অনিল ভার্মা। অনিল ভার্মা উনি একজন IAS অফিসার, ওনাকে পিএসসির দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমরা দেখেছি পিএসসির মানে পরীক্ষা বা রেজাল্টগুলো কীভাবে পাবলিশ হচ্ছে। 23-এর পরীক্ষা 26-এও রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেখানে টাইপিং আছে, ইন্টারভিউ আছে, ইত্যাদি আছে। এক একটা এক্সাম কন্ডাক্ট করছে 3 থেকে 4 বছর সময় নিচ্ছে পিএসসি। এরকম অবস্থা আর কতদিন চলতে পারে? নতুন সরকার নতুন IAS অফিসার অনিল ভার্মাকে এনেছেন পিএসসি চেয়ারম্যান হিসাবে। দেখা যাক কাজে কোনো গতি আসে কিনা। সামনে পিএসসির ক্লার্কশিপের মেন্সের রেজাল্ট দেওয়ার কথা আছে, মিসলেনিয়াস রয়েছে, এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স নিয়োগের সম্ভাবনা আছে। জানি না আগামীতে পিএসসি কাজে গতি আসবে কিনা বা নিয়োগগুলো দেখতে পাবো কিনা, সেটা সময় বলবে। তো এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তোমাদের যা কোয়ারিজ আছে SLST বা গ্রুপ সি গ্রুপ ডি, তোমরা অবশ্যই কমেন্টসে লিখবে, আমি তার উত্তর আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।